একজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছে, তাকে নিয়ে মেডিকেলে আমি দেখলাম মাত্র একটাকে দাপন করে ওখান থেকে আসছি, আমাদের আত্মীয় একটা মেয়ে ক্লাস 4 পরে আমরা ওখান থেকে আসছি। কিন্তু কথা হলো যে এই যে এখানে গন্ডগোল করতেছে, এগুলো তো ঠিক না। এখানে সঠিক সংখ্যা বের করতে হবে, কতজন পুরো প্লেনটা কিভাবে পড়ছে, 4টা রুমের ভিতরে ঢুকে গেছে, ওখানে 30টা। আমার বাচ্চা মাইলস্টোনের সর্বপ্রথম বেস 2001 আমার বাচ্চা। তাহলে সেই জায়গায় আমরা জানি 30 জন করে এক একটা ইয়েতে থাকি, ক্লাসে আমরা 30 জন করে। আপনি চারটা রুমে 30 জন করে কতজন হয়? 120 জন। এরপরে এবার দেখেন, কালকে সকালে এসে দেখি এবারে কি টিচার না কি গার্ডিয়ান সেটা জানি না, কারো মাথা খুলে উড়ে গেছে যখন প্লেনটা পড়ে, তখন একটু ছুটির সময়। তাহলে আমরা সরকারকে সামনে এইটুকু আবেদন করব, এখানে কোনো 2 নম্বর বেডের কোনো জায়গা নেই। আপনারা মাইলস্টোনে কত স্টুডেন্ট এখানে আছে, মাইলস্টোনে খাতা লেখা আছে। আপনারা আজকে প্রিন্সিপালকে নাকি ধাক্কা দিছে, আমরা শুনছি সেনাবাহিনী কালকে, যেন সংখ্যাটা সঠিক না দেয়। আমি জানি না, আমি ওখানে ছিলাম না, আমি লাইভে দেখছি, মানে কে বা কারা লাইভ দিচ্ছে ওখানে দেখছি। কিন্তু যদি এইটা হয়, বাংলাদেশ কি কখনো ভালো হবে না? বাংলাদেশ কি কখনো আমরা সঠিক পথে যাব না? স্বাধীনভাবে আমরা স্বাধীন দেশ, কিন্তু দুর্নীতি কেন এত? একটা প্লেন করতে এটাকেও কেন রাতে 3টা বাজে কেন এখানে অ্যাম্বুলেন্স আসছে কেন? 8টা বাজে বলছে না, আর কোনো লাশ নাই এখানে, সমাপ্ত। তাহলে এখানে রাতের বেলা কেন অ্যাম্বুলেন্স আসছে না? এগুলো জবাব কে দিবে? আমরা সরকারের কাছে, আমি প্রধান উপদেষ্টার কাছে বলি, আপনি সাময়িক বাংলাদেশের সরকার, গণতান্ত্রিক সরকার না। আমরা শ্রদ্ধা করি, সম্মানের সাথে বলতেছি, আপনি দেশটাকে অন্তত স্বরাষ্ট্র যে মন্ত্রণালয়, এটা আপনি নেন, কারা অন্যায় করে তাদেরকে ধরেন, অন্যায় করতে দিয়ে না হাজার হাজার মানুষকে ধরে আর মেরে ফেলে। এটা কিরকম কথা আপনি বলেন? এটা কিরকম কথা? একটা মানুষ অন্যায় করতে কিনা সেটা আপনি 2তে থাপ্পড় দিয়ে আগে বলেন যে মানুষ ছেলেটাকে মেরেই ফেললো। গতকালকে পল্লবী থেকে সেনাবাহিনী উঠে নিয়ে আসতো যুবদলের পল্লবী সদস্য সচিব, পল্লবী শাখার সদস্য সচিব, তাকে সেনাবাহিনী উঠে নিচ্ছে। আপনাদের মতো সিভিল ড্রেস করা ছেলেরা মেরে ফেলছে। কারণ কি? বাংলাদেশ কি আমাদের সবার না? বাংলাদেশ কার? আমাদের সবার। এখানে যারা বুঝে না তাদেরকে বুঝাইতে হবে, যারা গরিব তাদেরকে আমরা সহযোগিতা করতে হবে। এটা সরকারের দায়িত্ব। এটা কার দায়িত্ব বলেন? তারপরে সরকারের পাশাপাশি আমাদের সবার, যারা আমরা দেশের নাগরিক, ছোট হয়ে বড় হয়ে সভ্যতা আমরা গতকাল সেনাবাহিনীর জানার জন্য গার্ডিয়ান অনেক আগে, আমাদের এখন বাচ্চা পড়ে, আমরা আমাদের এখানে পারি।